সকালবেলা ঘুম থেকে উঠে দরজা খুলেই বাইরে সূর্যের আলোয় রাঙা আকাশটা দেখে মনে হলো জীবনের শত ব্যস্ততার মাঝেও প্রকৃতি তার রূপ নিয়ে ঠিকই হাজির হয় আমাদের ভালো লাগার কারণ হয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বারান্দার দরজা খুলে দিয়েছি, আর দরজা খুলেই বাইরে আকাশটা দেখে এত সুন্দর লাগছিল যে নিমেষে আমার চোখের ঘুম চলে গিয়েছে, ঘুমের যে একটা ক্লান্তি ছিল সেটাও চলে গিয়েছে। তো কিছুক্ষণ দাঁড়িয়ে বাইরে আকাশটা দেখলাম, এরপর গিয়ে ফ্রেশ হয়ে এখন কিচেনে চলে এসেছি নাস্তা রেডি করার জন্য। আর আজকের নাস্তায় করব সেমাই। তো সেমাই রান্না করার জন্য আমি এখানে এক চুলাতে দুধটা বসিয়ে দিয়েছি, আর অন্য চুলাতে এখানে পায়া বসিয়েছি। তো পায়াটা আমার হাজব্যান্ড গতকালকে গরুর পায়া নিয়ে এসেছে, তো আমি বিকেলবেলা সব কিছু দিয়ে চুলাতে বসিয়ে দিয়েছি, কিন্তু আর রান্না কমপ্লিট করি নাই, চুলা অফ করে দিয়েছি। আর এদিকে আমার হাজব্যান্ড ভেবেছে আমি পায়া রান্না করে ফেলেছি, সে সকালবেলা পায়া আর রুটি খাবে। তো আমি বললাম যে আমি তো আর পায়া রান্না করি নাই, আমি চুলা অফ করে দিয়েছি, আমি ভেবেছি যে দুপুরবেলা খাবো। তো বললো ঠিক আছে, তাহলে এখন সকালবেলা কী নাস্তা করবে, সিম্পল কিছু তৈরি করো। তো আমি বললাম ঠিক আছে, তাহলে লাচ্চা সেমাই রান্না করি। তো এই জন্য এখানে লাচ্চা সেমাইয়ের জন্য দুধটা একটু ঘন করে নিয়েছি, এরপর সেমাইয়ের মধ্যে দুধটা দিয়ে উপরে বাদাম আর কিশমিশ দিয়ে সেমাইটা রেডি করে ফেলেছি। এরপর আমরা নাস্তা করে নেব। তো নাস্তার পরে আজকে আর চা খাই নাই, আজকে দুজনে ব্ল্যাক কফি খেয়েছি। সকালবেলা দুধের কোনো ডেজার্ট টাইপের নাস্তা করলে এরপর আমার আর চা খেতে ইচ্ছে করে না, আর আমার হাজব্যান্ড তো এমনিতেই চা কম পছন্দ করে। তো পরে দুজনে ব্ল্যাক কফি খেয়ে নিয়েছি। এরপর নাস্তা শেষ করে আমি ঘরের অন্যান্য টুকিটাকি কাজ করেছি, কিন্তু আজকে কিচেনের কোনো কাজ নেই, সেই জন্য একটু রিল্যাক্স মুডে ছিলাম। শুধু পায়াটা একটু কিছুক্ষণ পর এসে একটু দেখেছি যে কোন পর্যায়ে এসেছে। তো এরপর গোসল করেছি, ছোট ছেলেকেও গোসল করিয়ে দিয়েছি। তো এখন দুপুরবেলা আমার ছেলে স্কুল থেকে চলে এসেছে, তো ওর বাবা বললো যে যেহেতু আজকে রুটি আর পায়া খাবো, তো বড় ছেলেটা আসুক, এরপর একসাথে সবাই খাবো। তো সেই জন্য ওর জন্য অপেক্ষা করেছি, কিন্তু অন্যদিন ওর সাথে আমাদের তেমন একটা খাওয়া হয় না। কোনো দিন অপেক্ষা করি, কোনো দিন আবার খেয়ে ফেলি। তো ও রাগ হয়ে যায় যে কেন আমরা ওর জন্য অপেক্ষা করি। তো এরপর ও আসার পর এখন আমি এখানে রুটি বের করে নিচ্ছি। এই রুটিগুলো আমার হাজব্যান্ড গতকালকে নিয়ে এসেছে পাকিস্তানি দোকান থেকে। এগুলো এখন একটু গরম করে নেব। এই রুটিগুলো খেতে ভালোই লাগে। এগুলো আটা দিয়ে তৈরি না মনে হয়, অন্য কিছু দিয়ে। তো খেতে ভালোই লাগে, কিন্তু সমস্যা হচ্ছে তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, মানে গরম গরম খেতেই একটু নরম থাকে, ভালো লাগে। তো খেতে বসে এরপর মনে পড়লো যে ফ্রিজে শশা আছে, যেহেতু শশা আছে তাহলে কেটে নিই, আগে মনে ছিল না। তো দৌড়ে উঠে আবার আমি এখানে একটা শশা কেটে নিয়েছি। তো শশা টেবিলে নেওয়ার পর আমার ছোট ছেলে একটু আমাদের সাথে খাবার মুখে দিয়েছে, কিন্তু শশা নেওয়ার পরে সে আর খাবে না, সে শশা দেখলেই সে ব্যস্ত হয়ে যায়, সে শশা খাবে। তো এখন শশা খাওয়ার জন্য বলছিল, পরে ওর বাবা বলছে থাক দাও, শশা খাক বসে বসে, আমরা আমাদের খাবার খাই। ও যেহেতু শশা খেতেই পছন্দ করে।